গতকাল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছে। তো ভোরবেলাও বৃষ্টি, এই বৃষ্টি ভেজা বাগানে আমি চলে এসেছি ভোরের সকালে। এসে গাছগুলো দেখে এত ভালো লাগছে, চকচক করছে গাছগুলো, যেমন পরিষ্কার আর তেমনই সবুজ আর তেমনই ফুলে ফুলে ভরে আছে আমার বাগানটা। গাছগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। বৃষ্টি পেলে ওরা একেবারে মানে কি বলবো, ওদের যৌবন ফিরে পায়, এরকম একটা অবস্থা হয়। ফুলে ফুলে ছেয়ে যায়, গাছের সবুজতা ফিরে আসে, গাছ লক লক করে বড় হয়, মানে ওদের চঞ্চলতা ফিরে আসে। ওদের দেখলে মনে হয় যে ওরা মানে জীবন্ত, এখন ওরা খুবই আনন্দে আছে, এরকম মনে হয় বৃষ্টি পেলে। কারণ গাছের সাথে আমি কথা বলি, গাছ সম্পর্কে আমার এমন একটা ধারণা হয়েছে, গাছ কি বলছে, কখন কি বলছে সেটা আমি বুঝতে পারি। এই যে আমার আরেকটা পত্রলেখার কালার লাল মেরুন, আরেকটা আছে গোলাপি, ফুল ফুটার জন্য রেডি হচ্ছে। আর মাশাআল্লাহ এডেনিয়াম তো কলিতে ফুলেতে ভরে যাচ্ছে। গাছের সবুজতা দেখলে মনটা জুড়িয়ে যায়, কি সুন্দর সবুজ, মাশাআল্লাহ। এই যে সবুজের মধ্যে ফুল ফুটে আছে, এই যে পাতাগুলো লক লক করছে, দেখে কি ভালো যে লাগছে। মধুমঞ্জরিগুলি চকচক করছে। আমার ওই যে পুরনো গাছটা, ওইটাতেও মধুমঞ্জরি ফুটে আছে। ওই যে এই গাছটাকে এই বছর ফুল শেষ হয়ে গেলে কাটাই ছাটাই করে দেব, একটু ছোট করে দেব। গাছে একটা আম পেকে গেছে, ছোট তুলে ফেলেছি। ছাদ বাগান ভরে আছে ফুলে ফুলে, লাল জবা, সাদা জবা, গোলাপি জবা, হলুদ জবা নাই, শুধু হলুদ জবাই নাই, আর অন্যান্য সমস্ত কালারের জবা আছে। 2 কালারের ক্রিম কালারের জবা। আজকে 2টা জবা ফুটেছে, মারাত্মক কালার, আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, কি সুন্দর, বড় বড়, বেশ বড়। ছোট্ট একটা গাছে ছোট্ট একটা ডাল কাটিং বসিয়েছিলাম, সে থেকে এই যে 3টা ডাল হয়েছে, 1টা 2টা 3টা। এটাতে কি সুন্দর ফুল ফুটছে। এই যে আরও 2টা কলি আসার সম্ভাবনা আছে, ফুল আসার। আর এটা ছিল ছোট ছোট রক্ত জবা, অনেক কলি এসেছে। এই পত্রিকা যেমন আশা করেছিলাম ফুল আসবে, তেমন ফুল আসতেছে না। গাছটা কি কাটাই ছাটাই করে দিব ভাবছি, একটু সেটে দিলে বোধ হয় ফুল আসবে, একটু সেটে দেই। গোড়াটা পুরনো হয়ে গেছে, একটু সেটে দিলে মনে হয় ফুল আসবে।
সেটে দিলাম। সেটে দেওয়ার পর দেখি এখন ফুল সুন্দর করে আসে কিনা। গাছটাকে একটু সেটে দিলাম, দেখি এবার ফুল কেমন আসে। আর ছাটা অংশগুলোকে আবার একটু বসিয়ে দেব, এগুলোতেও ফুল চলে আসবে। এই যে কাটাই ছাটাই করে যে ডালগুলো বের হয়েছে, এগুলো আবার বসিয়ে দিব। অনেক, এত জায়গা নাই, উপরে রেখে দেই, মজে সারও হবে, ফুলও ফুটবে না। তো এই যে পর্তুলিকাগুলো একটু কাটাই ছাটাই করে দিলাম। তো আপনাদেরকে আমার বাগানের আপডেটটা দেখালাম। ভোরের সকালে সবাইকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলা বিকালবেলা বাগানে না আসলে ভালো লাগে না। কালকে বিকালে আসতে পারিনি, আজকে সকালে এসেছি। গতকাল সকালে আসতে পারিনি, বিকালেও আসতে পারিনি, আজকে এসেছি। এই যে আমার অপরাজিতা গাছটাকে কাটাই ছাটাই করে দিই মাঝে মাঝে। গাছগুলি সবুজ সতেজ চকচক করছে। ওই যে আমার নাক চম্পা দেখি, আমার ওই যে কাঠ চম্পাটা দেখি, কাঠ চাপাটা দেখি, ফুল এখনো ফুটেনি। কলি বের হয়েছে কবে, এদের বের হতে হতে যে কখন সময় লাগে, অনেক সময় লাগে এত প্রিপারেশন নিতে নিতে এদের। যাই হোক, তবুও তো ফুটছে। সবজির মধ্যে আমার ভেন্ডি হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ, ভেন্ডি ধরা শুরু করেছে। এই যে ভেন্ডি ধরতে শুরু করেছে। এই যে এটাতেও ধরতে শুরু করেছে, তারপরে এটাতেও ধরতে শুরু করেছে। মাশাআল্লাহ, এটাতেও ধরতে শুরু করেছে। দুন্দুল গাছে এই যে ফুল আসছে, এই যে মাশাআল্লাহ ধরবে। এটাতেই যতটুকু ধরে, মাচা দেয়নি। এই যে কামরাঙ্গাগুলো পাকা শুরু হয়ে গেছে, এ বেশি বড় হয় না, ছোটোর থেকে পাকা শুরু হয়ে গেছে, কারণ এত খরায় বড় হতে পারেনি। আর গাছটাকেও একটু বড় জায়গায় দিতে হবে,
ছোট্ট একটা কন্টেনারে আছে, জায়গা পাচ্ছে না, তো বড় জায়গায় দিয়ে দিব। তো আজকে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সবার বাগান কেমন আছে তুলে ধরুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।